বিধ্বস্ত হয়ে শুয়ে আছে রোজি। চোখ মুখ শুকনো, চুল এলোমেলো, শরীরে কিছু নেই। প্রায় 40 মিনিট পর আবার চোখ খুলে তখন বিকাল 5টা। নিলয় ওয়াশরুমে গিয়েছে। রোজি দেখল ওর সারা শরীরে কামড়, ব্যথায় টনটন করছে। পাটা একটু নাড়াতে নেয়, কিন্তু অসহনীয় ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। নিলয় ওয়াশরুম থেকে বের হয় চুল মুছতে মুছতে। নিলয় জানে রোজির সাথে সে আজ কি করেছে, কিন্তু তার কিছু যায় আসে না এখন। রোজির এটা প্রাপ্য। নিলয় বলে, ঢং কম কর। তোর শরীরে এত জ্বালা যে নিজেকে না ঢেকে রেখেছিস, জানি আমি। আবার ওগুলো করি? রোজি বলল, ছি, কি নোংরা মন মানসিকতা। নিলয় তেড়ে যায়। নিলয় বলে, এই শালি, তাকে কি বলছিস? রোজি ভয়ে চুপসে হয়ে যায়, আর কিছু বলে না। নিলয় রেডি হয়ে বের হয়ে যায়। নিলয় একটি মেয়েটকে ডাকে আর বলে, রুমে যাও, যে দেখো ওর কি কি লাগে, ওকে ফ্রেশ করাও। মেয়েটি কথা মতো রুমে যেয়ে দেখে রোজি শুয়ে আছে, সিলিংয়ের দিকে চেয়ে। মেড বলে, ম্যাম উঠুন। ধরে ধরে ওঠাতে ওঠাতে রোজি চিৎকার করে ওঠে। রোজি বলে, আমাকে ধরো না প্লিজ, আমার সারা শরীর ব্যথা। মেয়েটি আস্তে আস্তে রোজিকে ফ্রেশ করায়, খাবার দেয়। রোজি না করে দেয়। মেড বলে, ম্যাম আপনি না খেলে স্যার আমায় চাকরি থেকে বের করে দিবে। রোজি বলে, আচ্ছা দাও। তারপর মেড তাকে খাওয়ায়, তারপর ওষুধ খাইয়ে দেয় রোজিকে। সারা শরীরে মেয়েটি মলম লাগিয়ে রেস্ট নিতে বলে। রোজি রাতে কিছুটা সুস্থ অনুভব করে। সে আস্তে আস্তে বিছানা থেকে নামে। সে বারান্দায় যায়, দেখে পালানো যাবে নাকি। রোজি দেখে এটা দোতলা। সে রুম থেকে সকল পর্দা নিয়ে গিট দিয়ে নিচে নেমে যায়। এই বাড়িতে দারোয়ান ছাড়া কেউ নেই। সে বের হয়ে যায়। প্রায় 35 মিনিট খোঁড়াতে খোঁড়াতে হাঁটে। একটু এগিয়ে দেখে সামনে বড় রোড। সে একটি গাড়ি দাঁড় করায় ওপারে। সে ওপারে যেতে নিবে, তার আগেই একটি গাড়ি তার সামনে এসে থামে। রোজি হকচকিয়ে যায়। সে দেখে গাড়ি থেকে নিলয় নামছে। নিলয়ের চোখ লাল, কপালের রগ ফুলে ওঠা। সে এগোতে নিলেই রোজি উল্টো দিকে দৌড় দেয়। নিলয় দ্রুত গিয়ে রোজিকে ধরে ফেলে। রোজি বলে, আমায় ছুবেন না, আমার ব্যথা লাগছে। নিলয় ওকে ওখানে এক থাপ্পড় মারে। নিলয় বলে, আবার 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 পালিয়েছিস? নিলয় আর কিছু না বলে ওকে বাসায় নিয়ে যায়। চুল ধরে টেনে টেনে উপরে ওঠায়। রোজি হাঁটতে পারছে না, তাও নিলয় ওকে টেনে হিঁচড়ে উপরে নিয়ে ফ্লোরে ফেলে দেয়। রোজি বলে, ফেলে দিয়ে দরজা আটকে কোথায় যেন চলে যায়। নিলয় বাড়ি এসে ড্রিঙ্ক করছে, ইচ্ছে মতো ড্রিঙ্ক করছে। রাত 1টার পর বাসায় যায়। দরজা খুলে রুমে প্রবেশ করে, দেখে রোজি বিছানায় বসা। ওকে দেখে উঠে দাঁড়ায় আর বলে, আমায় যেতে দিন, আমায়। এমনি নিলয় রেগে আছে। তার উপর আবার এহেন কথায় চটে গিয়ে নিলয় তেড়ে যায়, যে রোজিকে থাপ্পড় দেয়, এক নাগারে 3টা। রোজির ছিটকে কাচের টেবিলে পড়ে। টেবিল ভেঙে চুরমার। রোজির মনটাও এমনি চুরমার হচ্ছে। রোজি মাথায় ব্যথা পায়। রোজির নাক দিয়ে রক্ত চলে আসে। নিলয় বলে, কোন সাহসে বের হয়েছিস? রোজির বাহু খামচে ধরে। রোজি বলে, আমি থাকতে চাই না আপনার সাথে। নিলয় রোজির কণ্ঠনালী চেপে ধরে আর চিবিয়ে চিবিয়ে বলে, শালি, বান্দি, তুই কি বললি? তোকে আমার সাথেই থাকতে হবে, আজ না কাল না, সারা জীবন। রোজি বলল, আমি থাকবো না। রোজির এমনি শরীরের অবস্থা ভালো না। গলা চেপে ধরায় ছটফটও কম করছে না, ছোটাতেও পারছে না। রোজির চোখ উল্টে আসে, চোখ অন্ধকার হয়ে আসে। নিলয় রোজিকে ছেড়ে দেয়। রোজি দপাস করে মেঝেতে বসে কাশতে থাকে আর বলে, আমাকে মারার সাহস কোথায় পান? আমি যাব। বলেই রোজি টলতে টলতে উঠে দাঁড়ায়। সে নিলয়কে ক্রস করে যেতে নেয়। সেই সময় নিলয় রোজিকে টেনে আনে নিজের কাছে, এনে ওর চুলের মুঠি ধরে। রোজি ভয় পেয়ে যায়। নিলয় বলে, এই কাজগুলো দেখেছিস? এগুলোর উপর হাট। কাচের যে টেবিলটা ভেঙেছিল ওই কাজগুলো দেখিয়ে বলল কথাটা। কি বলছেন, পাগল হয়ে গিয়েছেন? রোজি কাঁদতে কাঁদতে বলল। রোজির এবার ভীষণ ভয় করছে। নিলয় আবারও বলে, ওগুলোর ওপর না হাঁটলে তোর পুরো পরিবারকে আমি খুন করে ফেলবো। রোজি বলল, না না, আমি হাঁটবো হাঁটবো, তারপর আমায় যেতে দিবেন। নিলয় কিছুই বলে না। রোজি আস্তে আস্তে কাজগুলো সামনে যায়। রোজির খুব ভয় করছে। একবার সে নিলয়ের দিকে তাকায়, আর একবার কাচের দিকে। খুব ভয় করছে, কিন্তু বলতেও পারছে না। এর মাঝে নিলয় বলে, হাঁট বলছি, তোর শাস্তি এটা। নিলয় ড্রিঙ্ক করা, তাই সে কি করছে বুঝতে পারছে না। নিলয় এমনি রাগী পাষাণ হার্টলেস। রোজি আর কিছু না বলে এক পা রাখল। অমনি তার নরম গোড়ালিতে ফুটে ওঠে সরু কাচের টুকরো। রোজি চোখ মুখ খিচে ফেলেছে। আরও এক পা ফেলতেই রোজি অস্ফুট আওয়াজে ঘুমিয়ে ওঠে। রোজি বলে, নিলয় দেখছে, কিন্তু নিজেকে শক্ত করে রেখেছে। চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। রোজি আবার এক পা সামনে যায়।
রক্ত দিয়ে টাইলস ভেজে যাচ্ছে। রোজির মাথা ভনভনিয়ে আসে। নিলয় বলে, থাম। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 12। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।